সালটা ছিল 1891। স্বামীজি একজন মুসলিম আইনজীবীর অতিথি হিসেবে মাউন্ট আবুসে অবস্থান করছিলেন। তিনি তাকে আমন্ত্রণ জানিয়ে বলেছিলেন, আপনি যদি আমার সাথে থাকতে রাজি হন তবে আমি নিজেকে অনেক ধন্য মনে করব। কিন্তু আমি একজন মুসলিম। আমি অবশ্যই আপনার খাবারের জন্য আলাদা ব্যবস্থা করব। স্বামীজি সে কথা শুনলেন না। স্বামী বিবেকানন্দ একদিন খেত্রির রাজার একান্ত সচিব জগমোহনলাল উকিলের বাংলোতে আসেন এবং সেখানে হিন্দু সন্ন্যাসী স্বামীজিকে দেখে বেশ অবাক হন। বিস্ময় লুকিয়ে রাখতে না পেরে জগমোহনলাল স্বামীজিকে বললেন, আচ্ছা স্বামীজি, আপনি একজন হিন্দু সন্ন্যাসী, আপনি একজন মুসলমানের সাথে কিভাবে বসবাস করছেন? স্বামীজি, যিনি ধর্ম ও বর্ণের ভিত্তিতে কোনো পার্থক্য সহ্য করতে পারেননি, কঠোরভাবে উত্তর দিলেন, স্যার, আপনি কি বলতে চান? আমি একজন সন্ন্যাসী। আমি আপনাদের সকল সামাজিক নিয়মের ঊর্ধ্বে। আমি ঈশ্বরকে ভয় করি না, কারণ তিনি এটি অনুমোদন করেন। আমি ধর্মগ্রন্থগুলিকে ভয় পাই না, কারণ তারা এটির অনুমতি দেয়। কিন্তু আমি মানুষ ও তোমাদের সমাজকে ভয় পাই। আপনি ঈশ্বর এবং ধর্মগ্রন্থ কিছুই জানেন না। আমি সর্বত্রই ব্রহ্মকে দেখি, হীনমন্য প্রাণীর মধ্যেও প্রকাশিত। আমার কাছে উঁচু নিচু কিছুই নেই। শিব শিব। স্বামীজির প্রতিটি শব্দ আগুনের বর্ষণ করেছিল যখন মুন্সি জগমোহনলাল তাঁর বিশাল ব্যক্তিত্বের সামনে মন্ত্রমুগ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। উপরের ঘটনাটি যা মনে হয় তার চেয়ে অনেক বেশি বোঝায়। উপরিভাগে এটি ধর্মীয় বিভাজনের প্রতি স্বামী বিবেকানন্দের অসহিষ্ণুতার কথা বলে, কিন্তু তিনি জগমোহনলালকে যা বলেছিলেন তা থেকে আমরা যে কোনো ধরনের জাতপাতের বিরুদ্ধে তাঁর বিরোধিতা সম্পর্কেও জানতে পারি। বিশেষত এই লাইন থেকে, আমি সর্বত্র ব্রাহ্মণ দেখি। একইভাবে, কিন্তু আমি তোমাদের মানুষ এবং তোমাদের সমাজকে ভয় পাই, এবং আমার জন্য উচ্চ বা নিচু কিছুই নেই বলে তিনি প্রকাশ করেছেন যে তার জন্য সামাজিক শ্রেণীর অস্তিত্ব নেই। এবং তিনি তার কথা হাঁটলেন। রাজস্থানের একটি রেল স্টেশনের বাইরে তথাকথিত নিম্নবর্ণের একজন ব্যক্তির কাছ থেকে আনন্দের সাথে খাবার গ্রহণ করার ঘটনা থেকে এটি স্পষ্ট।